रसूल पाक के पृথিবীতে প্রেরণ করেছেন রহমত বানিয়ে। কি বানিয়ে? সবাই বলেন রহমত। কথাগুলো বুঝবেন আমি কি বলতে চাই। আমি তো এভাবেই কথা বলি, যারা আমার তাফসীর শুনেন এভাবেই গল্প করব কিছু। রহমত বানিয়ে যেহেতু রসুল পাককে পাঠিয়েছেন, রহমত যার উপরে থাকে, যিনি রহমত নিয়ে আসেন তিনি লাঠি নিয়ে আসেন না, তিনি গরম মিজাজের হতে পারেন না। তার ভিতরে দল, গ্রুপ, সমাজ, সাম্প্রদায়িকতা, মাসলাক এগুলো থাকতে পারে না। আল্লাহ পাক তাকে কোনো দেশের জন্য রহমত বানান নাই, কোন এলাকার জন্য বানান নাই। বলছেন রহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। তা যদি সত্য হয় তাহলে রসুল বাংলাদেশের জন্য রহমত, ইসরায়েলের জন্য রহমত, নবীজি সৌদি আরবের জন্য রহমত, নবীজি প্যালেস্টাইনের জন্য রহমত, নবীজি আমেরিকার জন্য রহমত। ঠিক না? আচ্ছা, নবীজি যদি সকলের জন্য রহমত হন তাহলে সেই রসুল মুসলমানদের জন্য রহমত, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উপজাতি সকলের জন্য তিনি রহমত না মিথ্যা? তা যদি সত্য হয় তিনি আমার জন্য রহমত, সকল ধর্মের মানুষের জন্য রহমত, সকল সৃষ্টির জন্য রহমত, জিন্নাত ইনসানের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। তা যদি সত্য হয় তাহলে রসুলের আদর্শ এমন হওয়া চাই, তার আচরণে, তার কথায়, তার চরিত্রে যেমন কোনো মানুষ কষ্ট পাবে না, যেমন কোনো ধর্মের মানুষ কষ্ট পাবে না, কোনো সৃষ্টিজীবও কষ্ট পাবে না, জিন্নাতও না, ইনসানও না, পশু পাখিও না, জানোয়ারও না, কিছুই না। তিনি মানুষের জন্য যতটুকুন রহমত হবেন, সকল সৃষ্টির জন্য ততটুকুন রহমত হবেন। তাই যদি সত্য হয় তাহলে রসুল আমারও যতটুকুন, সকল ধর্মের মানুষের ততটুকুন, সকল সৃষ্টির জন্য ততটুকুন। এটা যদি সত্য হয় তাহলে রসুলকে নিয়ে আজকের পর থেকে মারামারি বন্ধ করা লাগবে। আর মারামারি করা যাবে না, মাসলাক বাদ দেওয়া লাগবে। রসুলের ব্যাপারে কোনো মাসলাক নাই, রসুলের ব্যাপারে কোনো মানহাজ নাই। রসুল যেমন শাফি মজহবের, রসুল তেমন হানাফি মজহবের, রসুল মালিকি মজহবের, রসুল হাম্বলি মজহবের, রসুল আহলে হাদিসেরও, রসুল লামাজহাবিদেরও, রসুল শিয়াদেরও, রসুল আহলে সুন্নতুল জামাতেরও, রসুল ওয়াহাবিদেরও, রসুল খারিজিদেরও, রসুল সুন্নিদেরও, রসুল হিন্দুদেরও, রসুল সকলেরও। রসুল যদি সকলের হয়, রসুলের আদর্শ সকলের হবে। সুতরাং আমার এক আদর্শ, তোমার এক আদর্শ। তুমি তোমার আদর্শকে রসুলের চরিত্র বলো, আমি আমার আদর্শকে রসুলের চরিত্র বলি। তার নাম আদর্শ নয়। আমার আর তোমার আদর্শকে, আমার আর তোমার চরিত্রকে রসুলের আদর্শের কষ্টি পাথরে ফেলে দেব। তা যদি দেখি রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ আমার আদর্শের মতো, তাহলে আমার আদর্শ ঠিক আছে। গোটা দুনিয়ার মানুষ যদি বলে আমার আদর্শ ঠিক আছে, সাহাবায়ে কেরামের আদর্শের মতো হয় না, রসুলের আদর্শের মতো হয় না, আমি কাবা ঘরের ইমাম হলেও আমি দাজ্জাল। কারণ আমার আদর্শ কেবলমাত্র শুধুমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতেই হবে। কথা বুঝবেন? যেহেতু ভাই বলেছেন কথা বলার জন্য এই ব্যাপারে, যেহেতু রবিউল আউয়াল, মনে রাখবেন অনেক কথা, কিন্তু সময় খুব বেশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন, খুব ভালো করে বুঝবেন, প্রয়োজনে কাগজে লিখে রাখবেন। আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারবেন না বুঝলে। রাসূল পাক আজ থেকে 1450 বছর পূর্বে যে কোনো এক রবিউল আউয়ালে এই পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীতে আগমন করেছেন। যে কোনো এক রবিউল আউয়ালে তিনি এসেছেন। রবিউল আউয়ালে আসবার পরে কত তারিখ তার জন্ম নিয়েছে, ঐতিহাসিক তথ্যে একাধিক তথ্য পাওয়া যায়। কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 10 তারিখ, কেউ 11 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 18 তারিখ। অনেকগুলা তারিখের কথা বলেছেন রসুল এই তারিখে জন্ম নিতে পারেন,
অধিকাংশ ঐতিহাসিকবিদ বলেছেন রসুল পাক 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কিন্তু সেই মতটাও ঐক্যমত না। কিন্তু এই দিন যে রসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই ব্যাপারে সৃষ্টির কারো কোনো দ্বিমত নাই। কথা বুঝবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন, তার জন্মে যদি কেউ আনন্দিত না হয়, কথা আবারও বলছি, রসুল পাক যেদিন জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার কারণে, রসুল পাকের আবির্ভাবের কারণে কেউ যদি খুশি না হয়, কেউ যদি আনন্দিত না হয়, সে মুসলিম নয়, সে কাফের। এটা তো বুঝছেন? সবাই একমত, সবাই খুশি। যারা মিছিল দেয় তারাও খুশি, যারা মিছিল দেয় না তারাও খুশি। কারণ রসুল পাকের জন্মে যারা খুশি হবে না, তারা এই পৃথিবীর কোনো আদম সন্তানই না। এক নম্বর, রসুল পাকের জন্মে সবাই খুশি, আমিও খুশি, আপনিও খুশি, কারণ তিনি রহমত নিয়ে এসেছেন। কথা বুঝবেন? কিন্তু রসুলের জন্মের ব্যাপারগুলাকে আলোচনা করা যায়। রসুল কেমনে জন্ম নিলেন, কিভাবে জন্ম নিলেন, কোন দিন জন্ম নিলেন, এগুলা আলোচনা করা যায়। ইসলামের জন্য আলোচনা কোনো সাবজেক্ট না। আলোচনা করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। ইসলামের বিষয় কোরআনে কারিমে সূরা হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন, আমি আমার রাসূলকে যা দিয়েছি, রাসূল যা নিয়ে এসেছেন, তোমরা তা আঁকড়ে ধরো। রাসূল যা নিষেধ করেছেন, তোমরা তা ছেড়ে দাও। রাসূল যা করেন নাই, তা তোমরা করতে যাইও না। সাহাবায়ে কেরাম যা করেন নাই, তা তোমরা করতে যাইও না। রাসূল যা করেছেন, তা তোমরা কোনোদিন ছাড়তে যাইও না। এতে যদি কলিজা দিতে হয়, এতে যদি জীবনও দিতে হয়, রাসূল যা করেছেন তাই করা লাগবে। কথা বুঝবেন? তা যদি সত্য হয়, আল্লাহ বলছেন রাসূলকে পাঠিয়েছি রহমত দিয়া। রাসূলের জন্মে আনন্দিত হবেন সবাই, কিন্তু আনন্দিত হলেই আপনি জান্নাতে যেতে পারবেন না। আরে ঠিক কেমনে বুঝলেন? আমি তো বলিনি, শুধু আপনারা ঠিক বেঠিক বলেই ওয়াজ শেষ করে দেন। আপনারা বুঝবেন কি বলতে চাই। রাসূলের জন্মে আনন্দিত হলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের জন্মে সবথেকে বেশি আনন্দিত হয়েছিল আবু লাহাব। রাসূলের জন্মের পরে সবথেকে বেশি যেই ব্যক্তি আনন্দিত হয়েছিল তার নাম আবু লাহাব। রাসূলের চাচা, তার কাছে যখন পৌঁছলো, আব্দুল্লাহর এক ছেলে হয়েছে, আমার ভাতিজা হয়েছে, আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে আহমদ মুহাম্মদ জন্ম নিয়েছে, এই খবর তার কাছে দিয়েছিল তার দাসী সুয়াইবা। সাথে সাথে তাকে আজাদ করে দিয়েছে, খুশির ঠেলায় আজাদ করে দিয়েছে রাসূলের ভালোবাসায়, আজাদ করে দিয়েছে রাসূলের জন্মে, আজাদ করে দিয়েছে রাসূলের সৃষ্টিতে, আজাদ করে দিয়েছে রাসূলের জন্মে আসার কারণে। কিন্তু সে জান্নাতি না জাহান্নামী? কারণ সূরা হাসরে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা এনেছেন তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন ছেড়ে দাও। আবু লাহাব খুশি হয়েছে ঠিকই, রাসূল যা আনছেন তা মানে নাই, এজন্য সে জাহান্নামী। এখন বলেন, আমরা যদি রাসূলের জন্মে আনন্দিত হই, গুনাহ আছে না সওয়াব? কিন্তু আনন্দিত হওয়ার পরে রাসূল যা আনলেন তা মানলাম না। রাসূল যে চরিত্রের কথা বললেন তা আমরা মানলাম না। রাসূলের চরিত্রের কথা আমরা মানলাম না। আমরা কখনো জান্নাতি মানুষ হতে পারবো না। আসুন, ভালোবাসাটা কার নাম তা বুঝিয়ে দিই। খুব ভালো করে বুঝবেন। রাসূলের জন্মগুলো আলোচনা করা যায়। রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন, ওই দিন তার নার কাটা ছিল, নাবি কাটা। নাবি আপনাদের কাটা ছিল? বলেন, এই কথাটা আলোচনা করলাম, পালন করতে পারবেন? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আলোচনা করা যায়। রাসূল যেদিন জন্ম নিয়েছেন, ওদিনের অনেকগুলা ব্যাপার আছে। তাহলে শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবগুলা ব্যাপার আলোচনা করা যায়। পালনের কোনো সুযোগ নাই, পালন তো করতেই পারবেন না। পালনের বিষয় হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যা হুকুম করেছেন তাই পালন করবো রাসূলের তরিকায়। এখন আল্লাহ যা হুকুম করেন নাই, তা যদি আমার পীর সাহেব, আমার বাবা, আমার খানকার দাদা পীর
কেউ যদি বলে দেয় আর যদি তার আল্লাহ এবং তার রাসূলের মধ্যে না পাওয়া যায়, গোটা দুনিয়া বললে আমরা মানতে পারি না। এতটুকুন ঠিক আছে তো? না দিন শেষে বলবেন আমার পীর সাহেব যা বলছেন তা? আচ্ছা, কথা ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিতে গেলেন, মা আমিনার গর্ভে রাসূল যেদিন আসবেন, আব্দুল্লাহ পৃথিবীতে নাই। শোনেন আমার নবীজি কেমন ছিলেন, জন্মের আগে তার অবস্থান কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যেই সময়ে মা আমিনার গর্ভে এসেছিলেন, আসতে দেরি হয়েছে, আমিনার শরীর থেকে জান্নাতি মিশকে আম্বর বের হতে দেরি হয়। নবীজি আগমনের আগের কথাগুলো বলতেছি। পুরা বডি থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল, গোটা মক্কায় বলা বলি হচ্ছিল। নারীরা বলতো, আরে আমেনার স্বামী মারা গিয়েছে, বিধবা একটা নারী, বিধবারা তো কোনোদিন আনন্দ উল্লাস করতে পারে না, বিধবারা তো কোনোদিন পারফিউম ব্যবহার করতে পারে না, তার স্বামীর তো সুখ পালন করবে, আর ওই মহিলা তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। গোটা মক্কার নারীদের কানে কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব একদিন রাস্তায় বের হলেন, তিনিও শুনেন তার ছেলের বউ। কার ছেলের বউ? আব্দুল মুত্তালিবের ছেলের বউ, আব্দুল্লাহর স্ত্রী, তার নাকি শরীর থেকে ঘ্রাণ বের হয়, সে নাকি স্বামী মারা যাওয়ার পরে সুখ পালন করে না। এত বড় একটা বংশে, এত বড় একটা অভিজাত ফ্যামিলিতে এই মেয়েটা আসবার পরে স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটা সুখ পালন না করে আতর ইউজ করে, পারফিউম ইউজ করে। কিন্তু হায় আফসুস, আরবে তো অনেক পারফিউম আছে, জাজিরাতুল আরবে আমরা অনেক পারফিউম পাই, কিন্তু আমিনার শরীর থেকে যে পারফিউমের ঘ্রাণ বের হয় তা তো কোনো জায়গায় মিলে না। আল্লাহু আকবার বলেন। একদিন সুযোগ বুঝে আব্দুল মুত্তালিব বাসায় গিয়ে নিজের স্ত্রীকে বলছেন, শোনো, আর লোক লজ্জার ভয়ে রাস্তায় বের হতে পারবো না, রাস্তায় গেলেই মানুষ লজ্জা দেয়। আমার মেয়ের, আমার ছেলের বউ, সে পারফিউম ইউজ করে রাস্তাঘাটে যায়, মানুষ আমাকে লজ্জা দেয়, তুমি তাকে কিছু বলো না কেন, তুমি তাকে বলো না কেন, কেন পারফিউম ইউজ করে? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, স্বামী, আমি অনেক দিন থেকে মনে হচ্ছে আপনাকে বলবো, কিন্তু বলতে পারি না, আমিও তো এই ব্যাপারটা বুঝতে পারতেছি না। পারফিউম ব্যবহার করলে তো আমি দেখতাম যখন আমেনা বাথরুম থেকে গোসল করে বের হয়, আমি যখন বাথরুমে ঢুকি তখন মনে হয় পুরো বাথরুমটাকে মেশকে আম্বর লাগাইয়া দিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, এক কাজ করো, আমেনাকে ডাকাও, আমেনাকে আসতে বলো, আমি দেখব সে কি করেছে, কি হয়েছে। হযরতে আমেনাকে ডাকা হলো। এখনো রাসূল আসেন নাই, শুধুমাত্র কয়েকটা দিন, 3 দিন, 11 দিন অথবা 19 দিন রাসূল শুধু মায়ের পেটে, মানে এখনো রক্তপিণ্ড হয় নাই, রক্ত জমাট বাঁধে নাই, রক্ত গুস্ত হয় নাই, রক্ত হাড্ডি হয় নাই, রক্ত চামড়াও হয় নাই, আকার আকৃতি হয় নাই, শুধুমাত্র রক্ত। 11 দিন, 19 দিন অথবা 1-2 দিন হযরতে আমিনাকে ডাকা হলো। আমিনা বসলেন। আব্দুল মুত্তালিব বলেন, বলো, আমি কোন বংশের, তুমি কোন বংশের? আব্দে মানাফ থেকে এসেছ, আমি কুরাইশের, আমার সম্মান, আমার ফ্যামিলির সম্মান সব তো রাস্তায় ধুলায় মিশে যাচ্ছে, তুমি বলো পারফিউম ইউজ করো কেন, আর এই ঘ্রাণের কারণটা কি? হযরতে আমিনা বললেন, বাবা, আমিও কয়েকদিন থেকে বলতে চাই, কিন্তু সুযোগ পাচ্ছি না বলবার। আপনি যেহেতু বলেছেন, তাহলে আজকে আপনাকে আমি সেই ঘটনা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই, পৃথিবীতে তখনও আসেন নাই, তখন পর্যন্ত মায়ের গর্ভে আছেন, কয়েকটা দিন মাত্র গিয়েছে। আমেনা বলতে লাগলেন, আব্বাজান, তাহলে আপনি শুনে রাখেন, আমার শরীর থেকে ঘ্রাণ বের হয় না, আমি চামড়ার উপরে কোনো পারফিউম লাগাই না, আমি কাপড়ের মধ্যে পারফিউম লাগাই না। বাবারে যেই দিন
যেই দিন আমার গর্ভে আমি বুঝতে পেরেছি কোন সন্তান এসেছে, ওই দিন থেকে যত পারফিউম আর গ্রান পান ওগুলা আমার থেকে আসে না, পেটের ভিতরটার গ্রান এসে যায়। বাবা আমি বলতে পারি না পেটের ভিতর থেকে গ্রান কোত্থেকে আসে। বাবা আর অনেক ঘটনা আছে বলতে চাই। আব্দুল মুত্তালিব বললেন তাহলে আমি শুনতে চাই, বলো কি হয়েছে। আমেনা বলছেন বাবা তাহলে শুনেন, আমি আপনার কাছে অনেকগুলা জিনিস আজকে বলতে চাই। বাবা যেই দিন আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন 4 জন মহিলা গভীর রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। 3 জনের নাম বলবো বাজান, একজনের নাম বলবো না। ওই 3 জন মহিলা গভীর রাত্রে আমাকে এসে ঘুম থেকে উঠায়া তারা তাদের পরিচয় দিলেন, আমার কপালে চুম্বন করলেন, আমার গলায় মালা পরাইয়া দিলেন, আর বললেন শোনো তোমাকে বলে রাখি, যার জন্যে আজকে আমরা এতদিন থেকে কষ্ট পাচ্ছি তিনি তোমার পেটে চলে এসেছেন, জান্নাতে তিনি আমাদের স্বামী হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, কি বলতে চাও বলো। হযরতে আমেনা বলছেন বাবা তাহলে শুনেন, যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহু আকবার বললেন না বাজান। 2 নম্বরে যিনি এসেছে তিনি হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আমার সঙ্গে দেখা করতে এসেছেন। 3 নম্বর যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। তারা 3 জন এসে বললেন তারা নাকি আমার সতীন হবে জান্নাতে, তারা নাকি আমার বাচ্চা যে জন্ম নিচ্ছে আমার বাচ্চার স্ত্রী তারা হবে। তারা আমাকে বলে গেল, আমার গলায় মালা পরাইয়া দিল, এই কথাগুলা বলে আমার কপালে চুম্বন করে চলে গেল। বাজান তারা যেদিন এসেছে যেদিন চলে গিয়েছে, ওই যে কয়েকটা মুহূর্ত গভীর রাত্র আমার সঙ্গে ছিল, আজ পর্যন্ত তাদের চেহারা, তাদের সৌন্দর্য, তাদের সুঘ্রাণ আমি নাক থেকে বলতে পারি না। আব্বাজান শুধু তা না, আপনাকে আরো বলতে চাই, যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন যখন আমি রাস্তা দিয়ে বের হয়ে যাই, মক্কার উত্তপ্ত বালির উপর দিয়ে যখন আমি হাঁটি, পাথরের উপরে যখন আমি পা রাখি, তখন উত্তপ্ত পাথর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আব্বাজান আমি যখন গরম রাস্তা দিয়ে হেঁটে যাই, সূর্য যখন উদিত হয়ে যায়, সূর্যের আলো সূর্যের রোদ যখন লেগে যায়, আমি তাকাইয়া দেখি আসমানের মেঘমালা আস্তে আস্তে করে আমার মাথার উপরে ছায়া দিতে থাকে। কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমি যখন রাত্রবেলা হয়ে যায় তখন শুনি আমার ঘরের চতুর্দেওয়াল আমাকে সালাম দেয়। আমি যেই বিছানায় শুয়ে থাকি বিছানা সালাম দেয়, মাটি আমাকে সালাম দেয়, সবাই আমাকে সালাম দিতে থাকে। আব্বাজান এজন্য আপনাকে বলতে চাই, আমি কিছুই বুঝতে পারতেছি না আমার পেটের ভিতরে কে আছে যার কারণে এগুলা হয়। আব্বা জানার একটা স্বপ্নের কথা বলে দিই। কে যেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, কে জানাইয়া দিয়েছে আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার পেটে আমি যাকে দিয়েছি তিনি হলেন এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন, এই ছোট্ট ছোট্ট কথা বুঝলে সামনের কথাগুলো বুঝবেন। মূল বিষয় রাসূলের যদি জন্মই না হয় আলোচনা কেমনে করব? আগে তো জন্ম পর্যন্ত নিয়ে যেতে হবে, এরপরে না তার চরিত্রের কথা বলতে হবে, ঠিক নেই? কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর যেদিন পৃথিবীতে আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার সময় হয়ে গেল। হযরতে আমেনা বললেন, সন্তান পৃথিবীতে আসবার সময় ডেলিভারির সময় ব্যথা হয়, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না। সন্তান যখন জন্ম হয়ে গেল, পৃথিবীতে আগমন করলো, পৃথিবীতে আগমন করার কয়েক মিনিটের ভিতরে আমি তাকায়া দেখি যেন আসমানের চন্দ্র সূর্য আমার ঘরের ভিতরে সেজদায় পড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, হযরতে আমেনা বলেন, সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে জন্ম নেওয়ার সময় আমি দেখি শরীরের মধ্যে কোনো ময়লা নাই,
বাড়ির পর্যন্ত কোনো দাগ নাই। জন্ম নেওয়ার পরে আমি তাকায় দেখি আমার সন্তানটা মাটির মধ্যে দুহাত দিয়ে বসে আছে, তাশাহুদের সূরাতে বসে। যখন শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠে দিয়েছে, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাতে দেরি হয়েছে, আমার পুরো অন্ধকার ঘর আলোকিত হতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার। কার জন্মের কথা বলছি চিন্তা করেন। হযরতে আমেনা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে 1 ঘন্টার ভিতরে দেখা যায় হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল। আওয়াজ তিনি শুনতে পাইলেন, গায়িবু হাদাত তিফিল। কে যেন আওয়াজ করে বলেছে, বাচ্চাটাকে তোমরা গায়েব করে ফেলো, অদৃশ্য করে ফেলো। হযরতে আমেনা চোখের পানি ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, ব্যাপার কি, কেনই বা গায়েব করা হলো? আল্লাহ তাআলা জানায়া দিলেন, যেই দিন আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি, ওই দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল ফেরেশতাদেরকে একদিন পৃথিবীতে, শুধুমাত্র একদিন গোটা পৃথিবীর ফেরেশতাকে সকল কাজ থেকে আমি আল্লাহ ছুটি দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব আনন্দের জিনিস, এখনো পালনের কিছু আসেনি, সব বলতে পারবেন। আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন কথাগুলা কোথায় পেলাম, সব বানিয়ে বলতেছে কিনা? কথাগুলা শুনেন। হযরতে আমেনা বললেন, সন্তান আমার কুল থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি আল্লাহ গোটা সৃষ্টিকে বলে দিয়েছি, যেই দিন আমার বন্ধু জন্ম নিবে গোটা সৃষ্টিকে দেখায়া দেব। যাও, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবী আমার বন্ধুকে দেখায়া, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখায়া আবার তুমি আমার বন্ধুকে তার মায়ের কোলের মধ্যে ফেরাইয়া দাও। আমার বন্ধুগণ, আমেনা বলেন, কয়েক ঘন্টার ভিতরে আমার কোলে ফিরিয়ে দেওয়া হলো। এমন সময় আমি শুনতে পেলাম কে যেন বলতেছে, ও জিবরাইল, এই বাচ্চার সেনার ভিতরে, এই বাচ্চার সেনার ভিতরে জিন্নাত, ইনসান, ফেরেশতা, পশু পাখি, জীবজন্তু, পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলোর ভিতরে একটা একটা উত্তম চরিত্র আছে, একটা একটা উত্তম গুণ আছে। গোটা সৃষ্টির ভিতরে যতগুলা উত্তম গুণ আছে সবগুলা তোমরা আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। 1 নাম্বার। 2 নাম্বার, জিবরাইল বলে, আল্লাহ আমাকে বলেছেন, ও জিবরাইল, 12 জন পয়গম্বরের 12টা বিশেষ বিশেষ গুণ আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। জিবরাইল বললেন, তা করলাম। এরপর আল্লাহ বললেন, ও জিবরাইল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বরদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, সকল পয়গম্বরদের যত গুণ আছে সবগুলা গুণ এক জায়গায় জমা করে ওই গুণের ভিতরে আমার বন্ধুকে তোমরা ডুবাইয়া দাও। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই কথাগুলো আপনারা পাবেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, এই কিতাবের নাম ফি সিরাতে সাইয়্যিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবের ভিতরে আপনারা পাবেন আল্লামা নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে কথাগুলো সংক্ষেপ করে নিয়ে আসেন নাই, বিস্তারিত বলেছেন। এখন যাই আমরা, রাসূলের জন্ম মাত্র হলো। আমার বন্ধুগণের পরের ইতিহাস আপনারা জানেন। রাসূলের জন্ম হলো কেমনে, তিনি হালিমাতুস সাদিয়ার এখানে গেলেন, এই কথাগুলো বলতে চাইব না, এই বিষয়গুলো আমরা বাদ দিতে চাইব। এখন আস্তে আস্তে উপরের দিকে যাই। নবীজি পৃথিবীতে আসলেন, রহমত নিয়ে আসলেন, বারাকা নিয়ে আসলেন। 40 বছরে আল্লাহ তাকে তৈরি করলেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, আমার বন্ধু যদি কোনো জিনিসের উপরে হাত রাখে তা কিয়ামত পর্যন্ত বরকত শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এর একটা কারণ আছে, কথাগুলো শুনেন। রাসূল যেদিন জন্ম নিয়েছেন, দাত্রী হিসাবে যিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী, টাকাওয়ালা সাহাবী, যার মৃত্যুর সময় শুধু ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি দিনার অথবা দিরহাম। 47 লক্ষ কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন না? এত টাকার মালিক ছিলেন একজন সাহাবী, নাম আব্দুর রহমান ইবনে আউফ। এর কারণ কি জানেন? আব্দুর রহমান ইবনে আউফের মা
তিনি তো সব বরকত প্রথমেই পেয়েছেন। রাসূল যখন জন্ম নিয়েছেন প্রথমেই যার কুলে তিনি গিয়েছেন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা। আল্লাহু আকবার। সেই বরকত রাসূল যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত হয়ে গিয়েছে। হযরতে আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দস্তরখানে রাসূল হাত দিয়েছিলেন, দস্তরখানে শুধু হাত রেখেছিলেন, হাতের বরকতে আনাস ইবনে মালিক যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তার দস্তরখান থেকে কোনোদিন খানা শেষ হয়ে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি ইসলাম, এটা তো বললাম হাত বারাকাত ইশারা করেছেন, তিনি যে জিনিসের দিকে ইশারা করেছেন সেই জিনিসে বরকত হয়ে গিয়েছে। রাস্তায় গুই সাপের দিকে ইশারা করেছেন, মরা গুই সাপ জিন্দা হয়ে সালাম দিয়েছে। সালাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলা বুঝলে আমি সামনের বুঝাতে পারবো। এগুলা হচ্ছে রাসূলের আলোচনা, শুধু শুনবেন, মজা পাবেন, লাইফে কিছু নাই, আমল করার কিছু নাই। সে আমল করার জন্য আমরা সামনের দিকে যাব। আমার বন্ধুগণ, হযরতে আমিনার গড়ে রাসূলে পাক কয়েক ঘন্টা হয়ে গেছে, ধরেন 4-5 ঘন্টা হয়ে গেছে। হযরতে আমিনা কুলে নিছেন, রাত্র হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে কুলে নিয়ে উঠানের মধ্যে, উঠান তো বুঝেন, কাপড় টানাইয়া, আমরা যেভাবে দুলনা দেই, দুলনা, কাপড় টানাইয়া দুলনায় রেখে দিয়েছি। আমি তাকাইয়া দেখি আসমানের সূর্য, আসমানের চাঁদ, আসমানের তারকা দ্রুত গতিতে আমার নাতির দিকে আসতেছে। আমি তো চিৎকার শুরু করেছি, আমার নাতিকে কি চাঁদ খেয়ে ফেলে কিনা। দেখলাম না, কাছাকাছি আসার পরে আমার নাতির আর কাছে আসে না। নাতি যখন হাত পা নাড়ায় তখন আসমানের চাঁদ এভাবে নড়তে থাকে, নড়তে থাকে। আল্লাহু আকবার বললেন। হযরতে আমিনা কাঁদতেছেন, দরজা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, এগুলা দেখতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, কান্দো কেন? কষ্ট হচ্ছে? গরমে কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আপনারা বসলে আমি কিছু, এগুলা হচ্ছে মৌলিক কিছু কথা, না বুঝালে আসলে রাসূলের জন্মের আলোচনায় যে কিছু নাই, মানে এই আমলের কিছু নাই, তা বুঝাতে পারবো না। যারা মিছিল করে, যারা মিটিং করে, জিলাপি খায়, তাদেরকে গালি দিয়েন না, এগুলো বাদ দেন, মারামারি বাদ দেন। কেউ দাঁড়িয়ে রাখে নাই তাকে পিটাইয়েন না, কেউ পাঞ্জাবি পরে নাই তাকে পিটাইয়েন না। তাহলে মসজিদে নামাজে যাবে কে? সবাইকে নিয়ে যান, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন, কে কোন মাযহাবের বাদ দেন, চাইলে সকল ধর্মের মানুষের কাছে রাসূলের চরিত্র নিয়ে পৌঁছে যান। কারণ রাসূল তো শুধু আমার ধর্মের না, রাসূল তো সকল ধর্মের, সকল ধর্মের মানুষের কাছে যদি রাসূলের চরিত্র পৌঁছে যায়, এই জমিনে কারো পূজা থাকবে না, সকল পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? সকল মানুষকে এক তাওহীদের দিকে নিয়ে যেতে হবে, সকল মানুষকে এক রিসালাতের দিকে নিয়ে যেতে হবে। মানুষের মধ্যে ডিভাইড করা যাবে না, ফিতনা করা যাবে না, সাম্প্রদায়িকতা নিয়ে আসা যাবে। কথাগুলো শুনেন। হযরতে আমিনা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব বলেন, কান্দো কেন? হযরতে আমিনা বলতে লাগলেন, কান্দি, আজ যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার সন্তানটাকে এই মুহূর্তে হয়তো কোনো জায়গায় নিয়ে যেতেন, ঘোরাঘুরিতে নিয়ে যেতেন। মক্কার জমিনে জাজিরাতুল আরবে তখন সব থেকে দুটা বড় মেলা হতো, একটা উক্কাজের মেলা আর একটা নাম মাজান্না। দুইটা মেলা হতো, হয়তো আমার সন্তানকে নিয়ে কোনো জায়গায় মেলায় চলে যেত। আজ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আমার সন্তানকে কোলে করে নিয়ে তিনি হয়তো কোনো খেলনা এনে দিতেন। আল্লাহ আওয়াজ করতে লাগলেন, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে খেলনা নিয়ে আসতো প্লাস্টিকের, মাটির, কাঠের অথবা স্টিলের, লোহার। আর আমি আল্লাহ, আমার বন্ধু, সে তো তোমার সন্তান, আব্দুল্লাহর সন্তান আর কিছু না।
আমি আল্লাহ যার প্রেমে পড়ে গোটা দুনিয়ার কুরসি লৌহ কলমকে সাজাইলাম, আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে পড়ে মাজান্নার উক্কাজের মেলা থেকে খেলনা আনতে যাই নাই, বরং আসমানের চন্দ্র সূর্যগুলাকে আমার বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমেনা, তুমি কাঁদতেছো, হযরতে আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানকে নিয়ে হইলে ঘুরতে নিয়ে যেত মক্কায়, মদিনায়, তায়েফে, নানার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, বাতিজার বাড়ি নিয়ে যেত, আর না। আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহ একদিন দুনিয়ার জমিনে আসবো রে। আমি না আমার বন্ধুকে হাত ধরাইয়া সর্বপ্রথম যেই জায়গায় নিয়ে যাব তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওখানে নিয়ে যাব, ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 সপ্তম আসমান সবগুলাকে ঘুরাইয়া, সবগুলা প্রদর্শন করাইয়া, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা ওই জায়গা পর্যন্ত নিয়া জান্নাতে নিব, জাহান্নামে নিব, বাইতুল মামুরে নিব। আমি আল্লাহ কোথায় থাকি সেই জায়গায় পর্যন্ত নিয়ে আসব। আমার বন্ধুর মনে প্রশ্ন থাকতে পারে, সব জায়গা যিনি দেখাইল, জান্নাত জাহান্নাম যিনি দেখাইলেন, আরশ কুরসি যিনি দেখাইলেন, সেই লোকটাকে তো আজও দেখলাম না। এই জন্যে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার করে নিয়ে আমি যে চেয়ারে বসা দেখাইয়া দিব, বন্ধুরে তাকাইয়া দেখো, যে তোমাকে ঘুরাইছে আমি হলাম সে, আর তোমার প্রেমে পড়ে সবগুলা জায়গায় তোমার নাম দিয়ে ডিজাইন করে দিলাম। আল্লাহু আকবার। ফাকাবা কাউসাইনি আও আদনা, ওগুলা বলে ফেলেছি একদিন, ওদিকে আর যাচ্ছি না। আমার বন্ধুগণ, সেই হচ্ছেন রাসূল, এই হচ্ছে রাসূলের জন্ম। তিনি বড় হতে লাগলেন, আরো অনেকগুলা ঘটনা আছে। রাসূল যখন বড় হতে লাগলেন আস্তে আস্তে, এই বড় হওয়া